এই শোপিসগুলো দেখার পর আমার বিশ্বাস যে এখানে বেশ কিছুক্ষণ তোমরা আটকে থাকবে, যেমন আমি ছিলাম। আমি ঘুরতে গেছিলাম গ্যাংটক, সিকিম। আমাদের 1 সপ্তাহের ট্যুর ছিল, আমরা 14 জন মতো গেছিলাম, একটা গ্রুপ। তো সেখানে গ্যাংটকেই এই এই যে শোপিসগুলো দেখছো, এটা গ্যাংটকেরই একটা শপে। তো আমি যাচ্ছিলাম, হঠাৎ করে আমার এই শপে চোখ পড়ে। তো গেলাম, জাস্ট অসাধারণ অসাধারণ কিছু কিছু না, অনেকটাই শোপিস, মানে ইউনিক ইউনিক। তোমরা এখানে যদি যাও অবশ্যই এই শপে যেও। এটা কিন্তু কোনো ভিজিট করছি না বা আমি কোনো প্রমোশন করছি না। তো আমার মনে হয় যারা আমার মতো শোপিস ভালোবাসো, এই ধরনের পুতুল ভালোবাসো, আমার মনে হয় তাদের চোখ যদি এখানে একবার যায়, না গিয়ে থাকতেই পারবে না। আর যদি বলি প্রাইজের কথা, সবটার প্রাইস আমার অতটা মনে নেই, যেগুলো মনে আসবে আমি বলবো। এই যে মিররগুলো দেখতে পাচ্ছ, এই মিররের বেশ বিভিন্ন ধরনের সাইজ তোমরা দেখতে পারবে, ডিজাইন বিভিন্ন ধরনের আছে। আর এই মিররগুলো কিন্তু খুবই ইউনিক, মানে কলকাতাতে সহজে এগুলো পাওয়া একটু মুশকিল। তো ডিজাইনগুলো দেখো, এত ভালো লাগছে, এত ইউনিক, কাউকে গিফট করার জন্য কিন্তু বেস্ট। অ্যান্ড মিররের প্রাইস তো ছিল বোধহয় ওই 150, 250, 350, তোমরা যেমন সাইজের নেবে তেমন। আর এই যে ব্যাগটা দেখছো, এটা উডেন ব্যাগ আই থিঙ্ক। আর প্রাইস ছিল একটু হাই রেঞ্জের, 1200। কিন্তু ব্যাগটা খুবই সুন্দর, খুবই ইউনিক ছিল। আমি তো এখান থেকে মিরর সেট নিয়েছিলাম, ব্যাগটা নেওয়ার আমার ইচ্ছে ছিল, বাট আমি নিতে পারিনি। যেহেতু অনেক শপিং করে আমার বাজেট তো শেষই হয়ে গেছিলো, লাস্ট আমি আর নিতেই পারিনি। মিরর সেট আমি একটা নিয়েছি, এই যেটা হাতে দেখছো আমি এটাই নিয়েছি। দাম 250 নিয়েছিল। তো আর তোমরা দেখবে মিশোতে যে শোপিসগুলো তোমরা সার্চ করলে যেগুলো পাও, মিশোর প্রাইস কিন্তু সব থেকে কম প্রাইস। যারা কেনাকাটা করো অনলাইন তারা নিশ্চয়ই জানো যে সব অ্যাপের থেকে কিন্তু মিশো একটু সস্তাতেই মেলে। তো মিশোতে যে প্রাইজে তোমরা পাবে, সেই প্রাইজেই কিন্তু এখানেই পাবে। তার মানে বুঝতেই পারছো খুব একটা কিন্তু লস নয় এখান থেকে কিনলে, বরং কলকাতা থেকে কোথাও তুমি যদি কিনতে যাও সেখানে কিন্তু প্রাইস অনেকটাই, এখানে প্রাইস খুব রিজনেবল। এই যে দেখছো আমি এই যে হাতে নিলাম এই শোপিসগুলো, এটার 150 করে দাম ছিল, মানে এক জোড়া না, সরি, ওয়ান, একটাই সিঙ্গেল 150। তো আমার নেওয়ার ভীষণই ইচ্ছে ছিল, আমি রিস্ক নিইনি, কারণ অনেকটাই ট্রাভেল করে আমাকে আসতে হতো। তো যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, বুঝতেই পারছো কতটা কষ্ট হবে। তো আমি আর রিস্ক নিলাম না, বাট আমি সেকেন্ড টাইম গেলে যে কোনোভাবে ভালোভাবে প্যাক করে আমি নিয়ে আসবো। অ্যান্ড তারপর অনেক খিদে পেয়ে গেছিলো, ঘোরাঘুরি করার পর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। এখানে লাঞ্চের যে ব্যবস্থাগুলো ছিল ভীষণই ভালো ছিল, মানে খাবারগুলো খুবই টেস্টি ছিল। এই হচ্ছে আমার পুরো টিম, মানে আমরা যতজন গেছি সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করতে চলে এসেছিলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড আমার পাশে থেকো। আর আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, বাই।